আপনারা এখন দেখছেন অমৃত ভগবত। আমরা যে ভাগবতে এসেছি, এই নিকুঞ্জ প্রেমের উজ্জ্বল উন্নত রস এইটি পাওয়ার পাত্র। তো আসুন আমরা পাত্র হই আগে। কেরাসিনের পাত্রে, ডিজেলের পাত্রে যজ্ঞের ঘি নেওয়া যাবে? যায় কি? দুটোই নষ্ট, ঘিও নষ্ট, যজ্ঞও নষ্ট, পাত্রও নষ্ট। আগে পাত্র হতে হবে। এই পাত্রটা আপনারা যারা এসেছেন কষ্ট করে, এই যারা কষ্টার্জিত অর্থ দিয়ে সেবা দিয়ে ব্যয় করছে, এদের এই অনুষ্ঠান সার্থক হচ্ছে তো? আমরা কর্ম পরিত্যাগ করে, সংসার পরিত্যাগ করে, শীতার্ত উপেক্ষা করে এখানে মাটিতে বসেছি, আমরা কিছু পাচ্ছি তো? পেলাম তো? এই প্রশ্নের উত্তর আজ আমি আলোচনায় সামান্য একটু আনব। আচ্ছা, একটু ধ্যান দিন তো। আমরা চাকরিতে যাই, ব্যবসাতে যাই, খেতি অর্থাৎ খেতে আমরা চাষ করতে যাই। এই যাওয়ার উদ্দেশ্য কি? উপার্জন। এ যাওয়ার উদ্দেশ্য, সে ফসল ফলান আর চাকরিতে যান আর ব্যবসায় যান, উদ্দেশ্য কি? উপার্জন। উপার্জন না করলে সংসার যাত্রা নির্বাহ হবে না। দুমুঠো অন্ন না পেলে বাঁচব না। উপার্জন। আচ্ছা, এই উপার্জনটা নেওয়ার জন্য যাই। এখন যদি আপনার বিবেকের কাছে, বুদ্ধির কাছে, বিচারের কাছে প্রশ্ন করি, এই যে সৎসঙ্গে আছি, এখানে আসি কি নিতে আসি, কি করতে আসি? এখানে আমরা যেটা আসি ওটা উপার্জন, আর এটা অর্জন। এটাকে কি বলে? অর্জন। অর্থাৎ আধ্যাত্মিকতা, ত্যাগ, বৈরাগ্য, প্রেম ও ভক্তি, এগুলো অর্জন করতে এখানে আসা। এখন যিনি চাকরি করেন, খেতি করেন, কৃষিকাজ করেন, ব্যবসা করেন, তিনি উপার্জন করে কি করেন? বাড়িতে এসে স্ত্রীর হাতে উপযুক্তা স্ত্রীর হাতে তুলে দেন যে সংসারের যা যা ব্যয় তুমিই তো করো, এটা রাখো। সন্তানকে, কন্যাকে ডেকে বলে স্কুলের মাইনে, প্রাইভেট মাস্টারের টিউশনির মাইনে, তোদের যা প্রয়োজন এটা নে। আর সে কি করে? পিতামাতার সেবার জন্য বস্তুগুলো ওগুলো জমিয়ে রাখে না, বন্টন করে। বাড়ি এসে পরিবার পরিচালনার জন্য বন্টন করে কি না? কথা বলতে হবে একটু সহজ হয়, ঘুম আসবে শীতে। বন্টন করে কি না? যদি না করে, আমি দেব না কাউকে, সংসার চলবে? উচ্ছন্ন যাবে কি না? ছেলে মেয়ে মানুষ হবে? সংসার গোল্লাই যাবে। আর যদি না দেয়, দুটো কারণ: এক, গোল্লাই যাবে সংসার, পরিচালনা হবে না সংসার। আর যদি না দেয়, জানতে হবে আসলে আয়ই করেনি, ওর কাছে টাকা পয়সা নেই। ভাগবতে এসে যে ভাগবত গীতা, ত্যাগ, বৈরাগ্য, জ্ঞান, প্রেম, ভক্তি অর্জন করছি, এটা গিয়ে বন্টন করি তো? বাড়ি গিয়ে কি বন্টন করি? সুধীজন, সুধীজন, বন্টন শুনুন, শুনুন, তারপরে পরে যদি দুইজন কথা বলি সেটা আলোচনা না, প্রশ্ন থাকলে পরে শুনছি। তো বন্টন যদি না করি তাহলে কি হবে জানেন? যে পরিবারে শুধু আপনিই ধার্মিক, অন্য কাউকে সুপথে আনতে পারেননি, ধর্ম অনুভূতি জাগাতে পারেননি, সে পরিবারে আপনি বেশি দিন ভক্তিযোগে টিকে থাকতে, আর সেটা আপনার সফলতাও আসবে না। সেটা আপনার জীবনে সফলতা আসবে না। সুধীবৃন্দ, এই জন্য এখান থেকে আমরা যেটুকু অর্জন করি সেটুকু বন্টন করতে হবে, বিলিয়ে দিতে হবে। যদি বন্টন না করি, দুটো এর থেকে মীমাংসা আসছে: এক, আমি অর্জন করিনি তাই দিতে পারিনি। আরেকটি জিনিস হলো, আমি অর্জন করে যদি বিতরণ না করতে পারি তাহলে সেটা ব্যর্থ সংসার, সেটা বিফল সংসার, সেটি উচ্ছিন্নে যাওয়া সংসার। আজ ঠিক এই হচ্ছে।
এইখান থেকে আমরা যা অর্জন করি, যে জ্ঞান, যে চেতনা, যে বিবেক, সেটা অন্যের মধ্যে দেওয়ার মানসিকতা আমাদের আসতে হবে। না হলে জানতে হবে এটা একরকম বিফলে গেল। সুধীবৃন্দ, মনে এই চিন্তাটা আসছিল, আসিত সৎসঙ্গ আসতে আসতে পথ পড়ে গেছে, কিন্তু ফলাফলটা কি? সুধীবৃন্দ, শাস্ত্র বলছেন যে মহাপ্রভু তিনি এই আজ্ঞা করেছেন, ছাড়ি অনাচার করো কৃষ্ণের। ওখানে একা বলেননি উনি, উনি বললেন সাতে পাঁচে মিলে করতালি দিয়ে কীর্তন করো, একা বলছেন না উনি। এই জন্য তিনজন মাত্র মহাপ্রভু সংসারে, বিষ্ণুপ্রিয়া দেবী, শ্রীমান মহাপ্রভু, সচিমা, এই তিনজন জীবের জন্য যে জাতীয় ক্রন্দন করেছেন, আত্মত্যাগ স্বীকার করেছেন, একজন করেননি। বিষ্ণুপ্রিয়া পাশে না থাকলে মহাপ্রভু গম্ভীরায় প্রবেশ করতে পারতেন না। সচিমায়ের ত্যাগ না থাকলে নিমাইকে আমরা এই রূপে পেতাম না কখনো। তিনজনই এই জীবের প্রেম ভক্তি দানের জন্য বলিদান দিয়েছেন নিজেদেরকে। সুধীজন, যদি পার্বতী পাশে না থাকতো, ভগবান শঙ্কর সমাধিস্থ হতে পারতেন না। আর সমাধির পরে হরিকথাও পার্বতীকে সামনে নিয়ে বলতেন, কোলে নিয়ে, তাহলে হতো না। ভগবান শঙ্কর সমাধিস্থ হয়ে থাকতে পারতেন না যদি ত্যাগ ও বৈরাগ্যিনী জগৎমাতা পার্বতী পাশে না থাকতো। সংসারটাকেই তো গড়তে পারলাম না আমরা, এখান থেকে নিয়ে গেলাম কে আয় করে। আর একটা কথা বলি, কুবেরের ধন রাজধনও বসে খেলে যাবে কিনা, একটা প্রবাদে আছে কিনা? তা আমার পূর্ব জন্মের পূর্ণ পাপ দুটোই ছিল, আর পূর্ণের কারণে সংসারে কিঞ্চিত সুখ, সমাজে কিঞ্চিত সম্মান, সচ্ছলতা, একটু বাড়ি পেয়েছি, এগুলি পেয়েছি, পুণ্যের ফলে পেয়েছি। আর পাপের ফলে রোগ, শোক, জরা, ব্যাধি এগুলি আসছে। এখন চিন্তা করুন তো, পূর্বের পুণ্যের কারণে যে সুখটুকু পেয়েছেন এ জন্মে, যদি ওইগুলো ভোগ করতে থাকেন, ওটা ফোরাবে কিনা? রাজধন কুবেরের ধনও তো ফোরাবে কিনা? এই জন্য উচিত হলো এই ফুরিয়ে যাওয়ার আগে নূতন করে আবার একটু সঞ্চয় করা, অর্থাৎ প্রতিদিন ভগবানের ভজন সাধনের দ্বারা ওই পূর্ণকৃত ভগবৎ কর্ম সঞ্চয় করা, যাতে ফিরিয়ে ভিখারি না হতে হয়। প্রতিদিন সেটা করিত, সেই সঞ্চয়টা করিত, নাহলে ফুরিয়ে গেলে কিন্তু পতন হয়ে যেতে হবে। তাই ভাগবত কর্ম, দয়া, সন্তোষ, ক্ষমা, এই দিব্য সাত্ত্বিক গুণাবলীগুলো দিয়ে কিছু সঞ্চয় করুন, নালে ফুরিয়ে গেলে শেষ। সুধীবৃন্দ, এই জন্য আমরা যে আসি, এই আসার ফলে যে অর্জনটা করি, সেই অর্জনটা অন্যের মধ্যে যদি সঞ্চারিত হয়, নিজে যদি পরিবর্তন হওয়া যায়, নিজের ভিতরে আচরণ যদি শুদ্ধ হয়, নিজের ভিতরে যদি ত্যাগ বৈরাগ্যকে আপনি প্রকাশ করতে পারেন, তবে অবশ্যম্ভাবী, ওই যে একটু আগে বললেন, দাদাজি মহারাজ বললেন যে যার অনুভূতি নাই, যার আছে তার পাশে বসলে ওই অনুভূতি সংক্রামিত হবে। আপনার ভিতরে যদি ত্যাগ, বৈরাগ্য, তিতিক্ষা এগুলি আরাধনা চলে আসে না, পরশপাতরে লোহা ছোঁয়ালে যেমন সোনা হয়ে যায়, ওদের ভিতরে একদিন না একদিন এটি প্রবেশ করবে। এই জন্য অর্জন শুধু করে যেন না, অর্জনটা বন্টন করুন। যদি বন্টন না করতে পারেন, তাহলে কিন্তু এটা বৃথাই যাবে। সুধীবৃন্দ, মন্দিরে যাই, আমরা সৎসঙ্গে যাই, সেখানে কিছু সময় কাটাই, কিন্তু লক্ষ্য করবেন আমরা সেইখান থেকে যা প্রার্থনা, আরাধনা যেগুলি করে আসি, সেগুলি বাস্তব প্রতিফলনে যদি আমাদের না আসে, তবে ওই প্রার্থনাটা, ওই মন্দিরে যাওয়াটা খুব বেশি। আচ্ছা লক্ষ্য করুন তো, বলছেন কি ভাগবতটা পোশাকই করো না,
ভাগবতটা চর্মের মতো করো। পোশাকটা বদলানো যায়, খুলে ফেলা যায়, চামড়াটা যায় তো। তো হরিকথা যা শুনছো এটা নিজের সাথে চামড়ার মতো চর্মের মতো মিশিয়ে দাও। পোশাকই সাধু সেজো না, পোশাকই ধার্মিক হয়েও না। পোশাক এখন পরলাম আর একটা খুলে ফেললাম। ধর্ম যদি গ্রহণ করতে হয়, নিজের চর্ম যেমন দেহের সাথে এঁটে আছে ওইভাবে রাখো, যাতে না চলে যায়, বদলানো না যায়। এই জন্য পোশাকটাকে ধর্ম বলেনি। পোশাকটা প্রয়োজন, কিন্তু এটা পরিপূর্ণ ধর্মের পরিচয় নয়। পোশাক বদলানো যায়, চামড়া বদলানো যায় না। এই জন্য আচ্ছা লক্ষ্য করুন তো, এই যে বন্টনের কথা এলো, আপনি মন্দিরে যাচ্ছেন, সৎসঙ্গে যাচ্ছেন, আহ্নিক করছেন, হরিগুণাগুণ কীর্তন করছেন, পাঠে আসছেন, কিন্তু এর সার্থকতাটা হচ্ছে বোঝা যাবে কি করে? আচ্ছা, তৃষ্ণার্ত ব্যক্তি যদি জল পান করে তৃষ্ণা না যায়, তাকে জল বলা যাবে? ঔষধ গ্রহণ করে যদি রোগ না সারে, তাকে ঔষধ বলা যাবে? একটু কথা বলুন, যাবে কি? যাবে না। যদি ভোজন করে ক্ষুধা নিবৃত্তি না হয়, সেটা কি ভোজন? ঔষধ খেয়ে রোগ না নিরাময় হলে ওটা প্রকৃত ঔষধ। জল পান করে তৃষ্ণা যদি না মেটে, তাহলে সেটাও পানীয় জল নয়। ভোজন করে যদি ক্ষুধা নিবৃত্তি না হয়, সেটাও যথার্থ ভোজন নয়। এখন ভজন করে, আরাধনা করে, সাধু সঙ্গ করে যদি আমার কামনা বাসনা, আমার ভিতরে পশুত্ব কিছু না যায়, এটাও কি ধর্ম, অনুষ্ঠান, আরাধনা বলা যাবে বলুন? ঔষধ সেবন করে রোগ যাচ্ছে না, এটা কি প্রকৃত ঔষধ? স্বীকার করতে বাধা আছে আমাদের? বাধা নাই। জল পান করে তৃষ্ণা নেবেনি, মেটেনি, এটা আদৌ জল নয়, কারণ জলের ধর্ম তৃষ্ণাকে নিবারণ করা। এতকাল ধরে দীক্ষা, শিক্ষা, হরিনাম, তিলক, মালা, ভাগবতে আসা, আমার স্বভাব যদি পরিবর্তন না হয়, আমার কাম ক্রোধের গায়ে যদি হাত না লাগে, এগুলো কি ধর্ম করলাম? এগুলো কি আরাধনা করলাম? আচ্ছা, মানুষ 3 বেলা বা কেউ 2 বেলা আহার করে, ধরুন আহার করতে 2 ঘন্টা লাগুক, 3 বেলা মিলে 3 বেলা 2 ঘন্টা 1.5 ঘন্টা আহার করলে আর 22 ঘন্টা আপনি কাটান কিনা? ওই আহারে আর 22 ঘন্টা আমাদের কাটে কিনা? কাটে তো। কিন্তু লক্ষ্য করুন তো, সপ্তাহে 1 দিন ভাগবত শুনে, সপ্তাহে 3 দিন ভাগবত শুনে, প্রেম ভক্তি 24 ঘন্টা থাকে তো। এই জন্য 2 ঘন্টা 3 বেলা আহার করলে আর 22 ঘন্টা কাটানো যায়, কিন্তু বিশ্বাস, ভজন, ভক্তি এটা 24 ঘন্টায় প্রয়োজন হয়। এটা শুধু আসরে সীমাবদ্ধ নয়, এটা 24 ঘন্টা প্রয়োজন হয়। আচ্ছা, কেউ যদি বলে আমি আজ হাত তুলে কোনো কাজ করব না, পারবেন? আমি পা তুলে কোথাও যাব না, পা আজকে তোমাকে ছুটি দিলাম, হাত তোমাকে ছুটি দিলাম, চোখকে যদি বলেন 3 ঘন্টা বন্ধ করে রাখবো, তোমাকে ছুটি দিলাম, নিঃশ্বাসকে পারবেন 2 ঘন্টা ছুটি দিতে? তেমনি ভগবত চিন্তা, সৎ চিন্তা, এ 2 ঘন্টা খেয়ে 22 ঘন্টা কাটানোর জিনিস না। এটা নিত্য নিরন্তর এই ভাবনা, এই চিন্তা, এগুলি ভেতরে থাকলেই কেবল ওই দাদা যা বলছিলেন, ওই লোকে যাওয়া যায়, এই মায়ার সংসার ছেড়ে ওই লোকে যাওয়া যায়। এই জন্য মহাপ্রভু বলছেন, খাইতে শুইতে উঠিতে বসিতে নাম লও। নিত্য নিরন্তর নিঃশ্বাস, জন্ম থেকে মৃত্যু, যেদিন থেমে যাবে সেদিন আপনিও থেমে গেলেন। কথাগুলো খুব স্থূল, নিচের কথা, কিন্তু প্রয়োজন। কথাগুলো খুব স্থূল, এটা প্রয়োজন কিনা মাস্টার? প্রয়োজন কিনা? প্রয়োজন। এই জন্য লক্ষ্য করুন, আজ সবথেকে বড় জিনিস হচ্ছে সংসারটাকে আমরা গড়তে পাচ্ছি না, এখানে আমরা প্রায়শ ব্যর্থ হচ্ছি। এর কারণ এই যে ও অর্জন করছি সেটা বিলাচ্ছি না, আর অর্জনটা ঠিক ঠিক
করছি না। সুধীবৃন্দ, সংসারের আচ্ছা একটা জিনিস আপনাদের কাছে জিজ্ঞাসা করি, যারা ছেলে মেয়ে বিয়ে দেবেন, নতুন করে ঘর বাড়ি করে সংসার আমরা করেছি, একটা জিনিস বলি, পুলিশে ভর্তি হলে ট্রেনিং বাদে পুলিশ হতে পারবেন কিনা? মেডিকেলে 5 বছর পড়ার পরে 1 বছর কি করে? আমার উচ্চারণ হয় না, মূর্খ তো। ওই 1 বছর না করলে তাকে ডাক্তার বলা যাবে? ইঞ্জিনিয়ারিং পড়ে পুরনো কোনো প্রত্যক্ষ অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের পাশে থেকে অভিজ্ঞতা অর্জন না করলে হবে? সব কিছুতেই অধ্যায় অধ্যায় মানে অধ্যায়, অধ্যয়ন, অধ্যাবসায়, অনুশীলন, পরিচর্যা, প্রত্যক্ষ সেবা, এগুলি না করলে কেউ হয় না। তা আমরা যে সংসার করছি, আমাদের প্রশিক্ষণ নেওয়া আছে তো? এই যে ছেলে মেয়ে বিয়ে দিবেন, ঘরে বৌমা আনবেন, ছেলে মেয়ে বিয়ে দিলেন, এদের যে সংসার করে দিচ্ছেন, এদের প্রশিক্ষণ আছে তো? কঠিন কি পুলিশের চাকরি, ডাক্তারি চাকরি, না সংসার? কোনটা কঠিন? সবাই বলছেন না তো সংসারটা। বলে এই বাবার এই ঝুল ধরেছো কেন? সবাই বলার শীত তো, আমি আড়ষ্ট হয়ে যাচ্ছি, আর আমরা বসে একটু কথা বললে সারা জাগবে। আলোচনাটা গম্ভীর না করে একটা হালকা করি। সংসার কঠিন না ডাক্তারি মাস্টারি করা কঠিন? এখানে প্রশিক্ষণ কোথায় নিয়েছি আমরা? প্রশিক্ষণেই। হ্যাঁ, বিয়ে করো, বউ আনো, বেশ আনার সময় কেমন করে জানেন? হাতে আড়ি ধরিয়ে দেয়, মাথায় কি দেয়? আড়ি ধরিয়ে দেয়, আলতারাঙা পায়ে ছড়িয়ে দেয়, লক্ষ্মী আসছে ঘরে। 2 মাস পরে বোঝা যায়, হ্যাঁ, লক্ষ্মী আসছে ঘরে। এই যে ঋষিরা বিধান দিয়েছিল, প্রশিক্ষণ না নিয়ে যদি কেউ ডাক্তারি করতে যায়, বাজারের মেডিকেলের বই পড়ে খোকনদা মেরে ফেলবে কিনা রোগী? তা আপনি যে সংসার করবেন, আস্তে সংসার করবেন, সংসার যে করবেন, এর প্রশিক্ষণ নিয়েছেন ছেলে মেয়েকে? আমরা নিয়েছি। এই জন্য 99% সংসারে এখন আগুন জ্বলছে। এইখানে 2 ঘন্টা সাধুর বেশে এসে হরিনাম হরিকথা শুনে আনন্দ পেয়ে কি করবেন? ওইখানে গেলে আগুন গায়ে লাগবে। মহাপ্রভু, মা তোমার কথা শুনছি আমি, মা তোমার প্রশ্নটা নিচ্ছি আমি, পরে বলতে গেলে মাঝখানে সেট পড়বে। লক্ষ্য রেখে শুনুন, প্রশ্ন তো থাকবেই। আমার মনে হয় পাঠের শেষের 10 মিনিট প্রশ্নোত্তর পর্ব থাকা ভালো, কারো লিখিত প্রশ্নগুলো পাঠের মধ্যে অনেকের প্রশ্ন জাগে, আর উপযুক্ত আলোচক হলে ওই মনের না বলা প্রশ্নগুলোও তুলে আবার উত্তর দিয়ে দেয়, এরে বলে আলোচক। কিন্তু আমার তো সে ক্ষমতা নেই, পরেই আমরা নেব। তবে শুনুন, প্রশিক্ষণটা দরকার। এই প্রশিক্ষণ নেওয়ার জন্য একজন গিয়েছিল সাধুর কাছে, গিয়ে বললেন, সংসার বড় জ্বালাময়, যন্ত্রণাময়, কিন্তু সংসার আশ্রম আবার বড় আশ্রম। আচ্ছা, মঠে কোনো ভগবান জন্মেছে? গারস্থ আশ্রম ছাড়া বানপ্রস্থ, ব্রহ্মচর্য, সন্ন্যাস আশ্রমে কোনো মহাপুরুষের জন্ম হয়েছে? হয়েছে কোথায়? সংসার, গৃহস্থ আশ্রমকেই বলে সমস্ত আশ্রমের শ্রেষ্ঠ। সংসার ধর্মের থেকে বড় ধর্ম নাই, এগুলো তো শাস্ত্রের কথা। অন্য 3টি আশ্রম চলছে এই গৃহস্থ আশ্রমদের দ্বারায়। সাধু বৈষ্ণবরা আশ্রম চালায় কিসে? আপনাদের দ্বারায়। এই ভাগবত পাঠ না আনলে ওদের চলবে? সাধুদের না আনলে চলবে? আশ্রম চালায়। সমস্ত আশ্রমের জননী গারস্থ বা গৃহস্থ আশ্রম। শাস্ত্রে গৃহস্থ শব্দটা বলেছে, লক্ষ্য করে শুনুন। ইটের ওপরে ইট দিলে ঘর বাঁধা যাবে না, মাঝখানে বালি আর সিমেন্টটা খুব দরকার। সংসার মুখে মুখে করলে হবে না, সব কিছুতে ট্রেনিং দরকার, অভিজ্ঞতা দরকার। সংসার করবেন, তার কোনো ট্রেনিং নেই, পরিচর্যা নেই, জ্ঞান নেই, সংসারে ঢুকে যাবেন, সেটাই তো সর্বনাশের কারণ হয়েছে। আমি একটা জিনিস বলি আপনাদের, সুন্দর বাইরে হতে চাইবেন না,
সুন্দর, সৌন্দর্যটা আজকাল কি পাওয়া যায়? বিউটি পার্লার, যায় কি না? বিউটি পার্লারে যে সেজে আসি, এটা কতক্ষণ থাকে, কদিন থাকে? একটু কথা বলুন। হ্যাঁ, বা 2-4 দিন থাকে। সারা জীবন থাকে কি? যা সুন্দর করলে সারা জীবন নয়, অনন্তকাল সুন্দর হওয়া যায়, সেটা সাজান। বিউটি পার্লারের সাজাটা কয়েক ঘন্টা, কিন্তু আজ আমরা শিখেছি ওই ওই ঢেকে দিয়ে বাইরে। এই সুন্দরের মূল্য নেই। আজকাল আবার খুব ফাঁকি হয়েছে, মেয়ে দেখতে গেলে না ওটা সাজিয়ে এনে বসায়, আর মাধুরী দীক্ষিতের মতো দেখে মানুষ মনে করে একেই নিতে হবে। কিন্তু বিয়ের পর 2-4 দিন পরে গিয়ে যেন স্নান করে পূর্ব বর্ণ বেরিয়ে গেল, তখন হাঁসফাঁস করতে থাকে, এত বড় ফাঁকি আমার সাথে, তাই নিয়েই দ্বন্দ্ব শুরু হয়। বাইরে সাজলে কি হয় জানেন? দ্বন্দ্ব শুরু হয়। ভেতরের সৌন্দর্যকে না বাড়িয়ে বাইরের সৌন্দর্যে যারা প্রলেপ দেয়, এই সৌন্দর্য বেশি দিন থাকে না, আর ওই সৌন্দর্য অশান্তির। খুব খারাপ লাগছে কথাগুলো, লাগলেও উপায় নেই। সবসময় মিষ্টি খাবেন না, ওতে সুগারের সম্ভাবনা। আমলকি খেতে কেমন লাগে প্রথমে, পরে দেখবেন মিষ্ট হয়ে যায়। আমলকি খান, সবসময় মিষ্টি রসগোল্লা মুখে পুরবেন না। এই কথাগুলো তিতো হলেও, কষ্ট হলেও, বাস্তব হলে এগুলো শুনতে থাকুন। এগুলোই ঔষধ। উপরে লাফ দিয়ে উঠলে নিচে হাত পা ভাঙবে, আমাদের সেই অবস্থা। সুধীবৃন্দ, এই জন্য শাস্ত্রে বললেন সাজগোজটা বাইরে দিয়ে সুন্দর হওয়া যায় না, ভেতরের সৌন্দর্যই হলো প্রকৃত সৌন্দর্য। বৃন্দাবনের বাবাদের দেখবেন, আচার্যদের দেখবেন, তাদের কাছে আপনারা দেখেছেন প্রায় 80 বছর উত্তীর্ণ হলে মনে হয় আমাদের বর্ষনার বিনোদ বাবা, চোখ ফেরাতে পারবেন না। 80 বছরের সংসারী বৃদ্ধদের দেখুন, লালাজ হচ্ছে, গায়ে দুর্গন্ধ, তার দিকে তাকাতে পারবেন না। বিনোদ বাবার দিকে তাকান, আলাদা জ্যোতি প্রকাশ হচ্ছে, আপনাকে আকর্ষণ। ও ওনার ওনার গায়ের অঙ্গগন্ধটাও নিলে দেখবেন একটা দিব্য গন্ধ, যে গন্ধ বাইরে পারফিউম বা কোনো এতে পাবেন না। একটা ভজনের গন্ধ, রাধারানীর চরণে চিন্তা করার গন্ধ। সৌন্দর্য বাইরে দেখাতে গিয়ে আজকে সব ফাঁকিতে পড়ে যাচ্ছে আমরা। সৌন্দর্য ভেতরের, এটা কবে বুঝবো বলতে পারেন? এই জন্য সাধুদের সামনে খুব বেশি আড়ম্বর করে যাবেন না। ওরা, ওদের চোখ আপনার 7 জন্ম পড়ে দিতে পারে। ওদের কাছে যথাযথ রূপ নিয়ে যেতে হয়, দৈন্য নিয়ে যেতে হয়।